ভাবে আপনাকে হয়তো অনেক কষ্ট দিয়েছি। যদি আমার আচরণে আদবে কোনোভাবে যদি আপনি ব্যথা পেয়ে থাকেন, তাহলে আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আব্দুল আজিজ সাহেব, হজরত তো ভেঙে পড়লে হবে না হজরত, একটু মনটাকে শক্ত করেন। হ্যাঁ হজরত, তো ভেঙে পড়লে হবে না। আচ্ছা, হজরত ভেঙে পড়তে হবে না হজরত। আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ পরিপূর্ণ মুদাব্বির হন, পাশে ইনশাল্লাহ আমরা আছি, ঠিক আছে? কোনো সুবিধা হলে ইনশাল্লাহ আছি হজরত, কোনো চিন্তা করতে হবে না। আপনি দোয়া করবেন খাস করে, যাতে আল্লাহ মুদাব্বির হিসেবে আমাকে কবুল করে দেন। জি, অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের কবুল করেন। ঠিক আছে ইনশাল্লাহ হজরত। আচ্ছা, এখন আমরা যাব আরিফুল লস্কর সাহেব। আপনার পরিচয় দিয়ে আপনি আমাদের এই কোর্স করে কতটুকু উপকার পেলেন, আজকে আমাদের বিদায় ক্লাস কতটুকু শিখলেন, এই সম্বন্ধে আপনি কিছু আপনার মূল্যবান কথা আপনি তুলে ধরেন। আলহামদুলিল্লাহ, আমি তো প্রথমেই শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতো একটা শিক্ষককে মিলিয়ে দিয়েছেন। এটা আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তারপরে যে বিষয়টা বলার, যে আমিও বহুদিন থেকে আলহামদুলিল্লাহ মানে মনের মনে একটা তামান্না ছিল যে আমি একজন তদবির শিখবো। কারণ শুধু কোরআন হাদিস জানলেও হবে না, অনেক মানুষ অনেক মুসিবতে পড়ে থাকে, তাদেরকে মানুষ আমাদের কাছে দৌড়া আসে, কিন্তু তাদের কি বলে ফোন দিতে হবে সেই বিষয়গুলো আমরা জানতাম, কোন জায়গায় কি বলে দিতে হবে। কিন্তু মনের ভিতরে তামান্না ছিল তাদেরকে সুস্থ করার, তাদেরকে এটা বলে ফোন দেওয়ার, কিন্তু সেটা জানতাম না। এটা জানার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক মোতাব্বির কাছে, মোতাব্বির শব্দটাই জানতাম, মোতাব্বির কি বলে এটাও জানতাম। জানি যে তাবিজ করে, এটা জানি, কিন্তু মোতাব্বির শব্দের অর্থটা জানতাম না। তো জায়গা এরকম অনেকজনের কাছে গেছি, তাদেরকে বলেছি, তাদের কাছে যেতাম, তারা যেটা সত্যি কথা আমাকে চারটে শব্দ বলেছিল, আতসি, বাদি, আবি, খাকি, কিন্তু এর অর্থ কি আমি এটাও জানতাম না। এরকম ভাবে তারা বলেছিল, তো অতটুকুই জানতাম। তারপরে তো আমি শুরুতে আপনাকে দেখিয়েছিলাম যে আমি অনেক তাবিজের বই বা এমনি ছোট ছোট লেখা তাবিজ কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে রেখেছিলাম, সেগুলো দিতাম। ওই আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস এগুলো দিয়ে দিতাম, কিন্তু কোথায় কোনটা কি হবে এটা জানতাম না। এটা করেছি, কিন্তু যখন মোবাইলে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আপনার ভিডিও দেখতে পাই, সেই ভিডিওটা দেখে আপনার যখন কথাগুলো শুনলাম, শুনে সাথে সাথে সঙ্গে সঙ্গেই আপনাকে আমি ফোন লাগাই। ফোন লাগিয়ে আপনি সে ফোন রিসিভ করেছিলেন, আলহামদুলিল্লাহ। তারপরে পুরোপুরি তখন আপনি বললেন যে একজন আলিম সে কেন মসজিদ নিয়ে পড়ে থাকবে শুধু এরকম ভাবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় তাই পড়াও, এ কথা বলেছিলেন। কিন্তু আমরা আমাদের মতনই হয়ে থাকবো, এটা আরো মনে জজবাত পয়দা করেছিল। তারপর আলহামদুলিল্লাহ আপনার কোর্সে ঢুকলাম। কোর্সে ঢুকে প্রথমবারই তো মূলগুলো দিলেন, আস্তে আস্তে যখন শিখলাম আলহামদুলিল্লাহ দায়নি হিসাব শুরু করেছিলাম। আরেকটা কথা, এটা বিশাল বড় একটা ভয় ছিল, যে তাবিজ যখন করতে যাব, আমার হেফাজত, আমার পরিবারের হেফাজত, ফ্যামিলির হেফাজত, শিখলে হয়তো তাদের মেরে ফেলে দেবে, ক্ষতি হবে, জিনিস বিষয়, এটা বিশাল একটা মনের ভিতরে ভয় ছিল, খুবই ভয়। সে ভয়টা আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি কেটে গেছে, কিন্তু আমিল এখন হতে পারিনি, কিন্তু ভয় কেটে গেছে, যে এই কাজ করতে গেলে আশা করি ক্ষতি হবে না। আর তারপরেও আপনার যে সহযোগিতা, আপনি বলেছেন যে আপনাদের পিছনে আমি শুধু এই 40 দিন নয়, মরণ পর্যন্ত আছি, আর এই ভরসাটাও রেখেছি এখন আলহামদুলিল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ দেখলাম যে তাবিজ সব রকম আপনি যে কোর্সে যেমন ভাবে বলেছিলেন তেমন ভাবে আপনি যথেষ্ট চেষ্টা করেছেন বোঝানোর, আর আমি চেষ্টা করেছি বোঝার। আল্লাহ তাআলা আরো তৌফিক দেন আমাকে বোঝার। তো তারপরে দেখলাম যে তাবিজের যখন নকশাগুলো একের পর এক এসেছে, এই যে আপনি গতকাল একদিন এক দুদিন আগেই যেটা বুঝিয়েছেন, ওই মেজাজ বোঝার যেটা,
আজ এইটাতে আমার মনে হলো যেন যে আমি যে 5,000 টাকা না, যদি 10,000 টাকা দিয়ে ভর্তি হতাম আমার মধ্যে ভালো হতো আরো। তো এটা আমার মনে হয়েছে যে আমার, যে এটা আমি এতদিন বুঝিনি, এত সুন্দর ভালো লেগেছে ওইটাই মেজাজ বুঝে আর সিতারা বুঝে তাবিজটা করার। এটা মনে হচ্ছে যেন আমার ভিতর বিশাল কিছু একটা জিনিস এসেছে। আলহামদুলিল্লাহ এটা শিখেছি। তারপর আলহামদুলিল্লাহ যে ঘর বন্ধনে যা কিছু বাকি হয়েছে এগুলো শিখেছি। আশাও রেখেছি ইনশাল্লাহ যদি মাঝপথে কোনো জায়গা, আমরা তো নতুন এখন, যদি কিছু সমস্যা হয় অসুবিধা হয় আপনার সহায়তা নিয়ে ইনশাল্লাহ আমরা আগে বাড়বো। আর এই সময়গুলো আমার অন্য টাইমে ব্যয় হতো, ইনশাল্লাহ একটা যেন অভ্যাসে পরিণত হয়েছে। আমলটা অটোমেটিক টাইম হয়ে গেলে যেন মুক্ত পড়া শুরু হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়েছে। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা নিজের মধ্যে এটাই অনুভূতিটা এসেছে, উপকৃত হয়েছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে শারীরিক ভাবে সুস্থ দান করে, হায়াতে তৈয়বা দান করুন। আর আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন যেন আমি এই জগতে সুন্দরভাবে গুছিয়ে ওটা কাজ করতে পারি, এই দোয়াটা আপনি রাখেন। ঠিক আছে, আল্লাহ আপনাকে কবুল করুক। একটা কথা আপনারা খেয়াল রাখেন ইনশাল্লাহ, যে আপনাদের ইনশাল্লাহ ওস্তাদ হিসাবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্ধারিত করেছেন, ইনশাল্লাহ আমিও চেষ্টা করব যতদিন আল্লাহ হায়াতে রাখবে বা হায়াতে রেখেছে আপনাদের পাশে থাকার, বা আপনাদের পিছনে একটা ঢাল রয়েছে এই হিসাবে আপনারা মন ভরসা দিয়ে কাজ করে যাবেন। ঠিক আছে, যে আপনাদের পিছনে কোনো ঢাল হয়ে আছে ইনশাল্লাহ। কোনো বিপদে আপদে কোনো সমস্যায় পড়লে, দেখেন হজরত প্রত্যেক রুগীর তো কথা বলতে পারবো না, কেন হয়তো মনে করেন আপনাদের ক্লাসে যেমন আপনারা 20 জন আছেন, অন্য ক্লাসে এরকম ভাবে না, 1 থেকে 10 জন যদি এরকম যদি হয় কত ছাত্র। আপনার পরিবার, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার ছেলেপুলে, আপনার নিজের যদি কোনো রকম কোনো সমস্যার মধ্যে ভোগেন, কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়েন, ইনশাল্লাহ আপনারা বলবেন, ইনশাল্লাহ সবটা আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। বাকি আমালিয়াত জগতে আপনারা কীভাবে তৈরি হবেন, কীভাবে চলবেন, ধাপের বোঝা কীভাবে আগাবেন, আপনাদেরকে যে আমল দিয়েছি আমল শেষ করার পরে আপনারা একের পর এক ইনশাল্লাহ আপনারা দেখা করবেন, ইনশাল্লাহ তখন নতুন আমল আরও দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, পরবর্তীতে কী আমল করবেন, পরবর্তীতে কীভাবে চলবেন, কখন চেম্বার দেবেন, কখন থেকে রুগী দেখবেন, রুগী তো আপনারা এখন থেকে দেখতে পাবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা 3টা আমল কমপ্লিট হয়ে গেলে আপনারা সে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আপনাদের পিছনে ঢাল হয়ে আছি, এটা কোনো টেনশন নেই যে ওস্তাদ আমাদেরকে মাত্র একদিন ক্লাস করিয়েছে বলে আর সেরকম সময় পর থাকা যাবে না, রাখা যাবে না, এরকম না, ইনশাল্লাহ সব সময়তেই আছি। সে সোহরব সাহেব বলেন, সোহরব সাহেব মাথায় টুপি দিয়ে বলেন, টুপি কী হলো আপনার? হ্যাঁ বলেন, সোহরব সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ প্রায় 1.5 মাসের কাছাকাছি ক্লাস করলাম। তো যাই হোক, প্রথম থেকেই যে একটা ধারণা যেটা ছিল যে তদবির জগতে অধিকাংশ যতটুকু যা দেখেছি শুনেছি, মানুষের না একটা তদবির ধোঁকা, একটা ব্যবসামূলক অনেকে মানে এর ভিতরে জড়িয়ে পড়ে। তো যাই হোক, আপনার ভিডিও যখন ফেসবুকে প্রথম দেখি, আপনার সাথে কথাও যখন আমাকে হোয়াটসঅ্যাপে কথা হয়, তা আমি অনেকদিন ভেবেছিলাম যে আপনার কাছে কোর্স করব কি করব না। আমি মানে অনেক আগে থেকে কথা বলার পরেও অনেকটা শেষেই আমি ক্লাস শুরু করি। মানে আমার আমাদের একটাই ইয়ে ছিল যে আমি ধোকায় পড়বো না তো, না আমি সত্য জায়গায় ইয়ে করছি, অনেকটা আমি ভেবে চিন্তে আজকে আপনার সাথে কথা ফাইনাল করে যখন প্রথম দিন ক্লাসে ঢুকলাম, তো আলহামদুলিল্লাহ কি বলবো, আমি যে আমি যেটা ভাবছিলাম একেবারে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম পুরোটাই যেন চেঞ্জ হয়ে গেল ক্লাসে ঢোকার পরে। যেটা আমি দেখলাম যে সত্যি কোরআন সুন্নাহর উপরে ছাড়া কিছুই এর ভিতরে নেই। আর সবচেয়ে বড় জিনিস যে আমি যদি একজন মুদাব্বির নাও হই, আমি মুদাব্বির হিসেবে যদি কাজও না করি, কিন্তু আপনার কোর্স করে কিভাবে আমি আখিরাতটাকে গোছাতে পারবো, আমলিয়া জীবনটা কিভাবে গড়ে তুলতে পারবো, একদম মানে সেরা ঠিকানা বলা যায় যে আপনার ক্লাস করে আমি আমার আমলিয়াত জীবনটা সম্পূর্ণ পাল্টাতে পারবো। আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে জীবনের বড় আশা। আর তদবির হিসাবে যতটুকু ক্লাস আপনার কাছ থেকে যা দেখেছি, যে আপনার মানুষকে কিভাবে আমাদেরকে বোঝানো, কিভাবে বলা, এগুলো সত্যি কল্পনা করা যায় না। যে একটা ধৈর্য, মানুষের ধৈর্যের একটা সীমা দেখে আমরা যা দেখছি যে আপনার
আমরা যদি এমন ধরনের কোনো ক্লাস কিংবা মানুষকে কিছু বলি, কিছু করি, আমরা সত্যি ধৈর্য রাখতে পারিনি এতটা। বারংবার আমরা প্রশ্ন করার পরেও, বুঝতে না পারেও আপনাকে জিজ্ঞাসা করছি, ফের আবার হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে ভয়েস করছি, একই জিনিস বারবার বোঝাতে গিয়েও একবারও যে ধৈর্য হারা আপনি হন না, সত্যি এটাই একটা মানে ভীষণ ভীষণ ভাবে ভালো লাগে। তাতেই একটা অনেকটাই আপনার প্রতি মহব্বতে আমরা পড়ে গেছি সত্যি। আর সত্যি আপনি দোয়া রাখবেন যেন আমরা এই কাজটায় সঠিকভাবে আল্লাহ যেন করিয়ে আমাদের দ্বারা নেয়, এবং সেই সাথে সাথে আমরা যেন আমাদের জীবনটা আমলের মাধ্যমেই আমরা এইভাবেই তৈরি করতে পারি, এটাই আমাদের আশা। আপনি খাসভাবে দোয়া রাখবেন, এই বলেই আমি শেষ করছি। জুলফিকার সাহেব বলেন, কে এম জুলফিকার সাহেব কোথা থেকে বলছেন, বা আপনি কতটুকু শিখলেন আমাদের এই কোর্স করে, এটা আপনি আপনার ভাষায় ইনশাল্লাহ আপনি বলেন। হজরত জি, সর্বপ্রথম শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি যখন সর্বপ্রথম আপনার সাথে আমি ফোনে কথা বলি, কথা বলার পরে আপনার সর্বপ্রথম একটা ভয়েস দিয়েছিলাম, এরপরে এই ভয়েসটা আপনি ফেসবুকেও দিয়েছিলেন, ফেসবুক না কোথায় যেন দিয়েছিলেন, আমি দেখলাম, আবার শেয়ার করে দিলাম। তো হজরত, মূল বিষয়টা হলো যে আপনার কাছ থেকে যে জ্ঞানটা অর্জন করেছি, আসলে এটা তুলনায় হয় না, এটা কোনো তুলনায় হয় না। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যেন আল্লাহ তাআলা আপনার হায়াতে তৈয়বা দান করুক। আর আপনার মতো যে একটা উস্তাদ পেয়েছি, এটা বলে ভাষা আমার প্রকাশ করা হইতেছে না। তো হযরত, আমি এই একটা বিষয় কি, সর্ব এই তদবির ক্লাসটা মূল থিম না, মূল থিমটা হলো যে আমি যে গুনাহ থেকে বেঁচে থাকছি, আমি যে গুনাহ থেকে বেঁচে থাকতে হযরত, এটা আসলে আসলে একটা পরিবর্তনের দিক, একটা বিশাল পরিবর্তনের দিক আমার দ্বারাই। আমি আমার ভিতরে, আমি হযরত বলি পরিষ্কার করে, আমি সরল সুদা মানুষ, আমি এইভাবে বলি যে আমার দ্বারা আগে একটা গুনাহ হতো, স্রেফ একটা গুনাহ হতো, আমি কার কাছে যাব? আমি ঢাকা যাত্রাবাড়িতে পড়াশোনা করেছি, ঢাকা যাত্রাবাড়িতে মাহমুদুল হাসানের মাদ্রাসা। তা আমি হুজুরের পাশে থাকতাম, এবং ভিতরে কথা তার হুজুরের কথা প্রকাশ করা যায় না, একটা গুনার মধ্যে লিপ্ত হইতাম। তো কার কাছে যাব, এই গুনাহটা কিভাবে উদ্ধার হবে, আমার ভিতরে সব সময় এটা আসতো। তো আপনি যেদিন আপনি মুরাকাবা করাইলেন, মুরাকাবা করানোর পরে আপনি যখন বললেন যে আসমানে থেকে আসার পরে এবার সব জানাজারে পড়ার পরে আপনাকে কবরের মধ্যে নামানো হয়েছে, এই জায়গায় থেকে আমার যে গুনাহটা ধূলিসাৎ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। জি জি যে আমি তো আবার নতুন একটা জীবন পাইলাম, আমি নতুন একটা জীবন পাইলাম। তো হযরত, এটা আল্লাহর কাছে শুকরিয়া। আমার দোয়া আল্লাহর কাছে করি যে আমার আর গুনাহ হয় না, আমার আর গুনাহ হয় না। জি জি জি। আলহামদুলিল্লাহ আহ হযরত, অনেক খুশি হলাম যে আমরা কিছু পারি আর না পারি, আলহামদুলিল্লাহ যে আমাদের ক্লাস শুধু মুদাব্বির তৈরি করে না, আলহামদুলিল্লাহ মানুষকে জীবনটাকে ইনশাআল্লাহ পরিবর্তন করতে পারে, আমলের দিক থেকে, আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে, গুনাহের দিক থেকে, আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আর আপনাদের ইনশাআল্লাহ দোয়া। যে হয়তো তার একটি বিষয়, আমার এই আহ, আপনার এই আমল, আমি হিংসার আমল করতে লেগে আমি শুক্রবারে একটা মানুষ মারা যায় 2টার সময়, সেই 2টার সময় মারা যায়, মাগরিব পরেই জানা যায়, তাহলে মাগরিব পরে আমার এই দায়নি হিসাবটা পূরণ করা লাগবে। তা আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ এতদিন ধরে আমি করে আসতেছি, তুমি যে করি হোক এই জানাজাটা পরিবর্তন করে দাও, তুমি তো সবই করো। আমি মাইকেও বলেছি যে মাগরিব পরে জানাজা। হঠাৎ করে দেখে আল্লাহ তাআলা ওই লাশের যে ছোট ভাই, সে আমাকে ফোন করে বলছে, হুজুর লাশের নাক দিয়ে রক্ত বের হচ্ছে, এখনই জানাজা হবে। মানে মাগরিবের আগ দিয়ে জানাজা হবে। তাহলে মাগরিবের আগ দিয়ে জানাজার হলে তাহলে আমি দায়নি হিসাবটা আমলটা করে ফেলতে পারছি সময়ের মধ্যে। আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এটা বিশাল একটা ব্যাপার হযরত। জি জি আলহামদুলিল্লাহ হযরত, এ- মাঝখানে আমি একটা কথা বলি, যখন যে জি জি ব্যক্তি আল্লাহর উপরে ভরপুর তাওয়াক্কুল রাখবে, যখন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরপুর তাওয়াক্কুল রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে যখন ভরপুর পরিমাণ সে মন থেকে বিশ্বাস করে নেবে যে এটাই শুধু আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল,
নিমান মাওলা ওয়া নিমান নাসির। তো যখন আল্লাহকে যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, আপনি আমলের মধ্যে থাকবেন, ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন। যে একটা মুস্তাজাবুদ দাওয়া বলা হয় না, মুস্তাজাবুদ দাওয়া যে ব্যক্তিকে হয়, সে চাইতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে ইনশাআল্লাহ দেরি করে না। ইনশাআল্লাহ আপনারা আমল করেন, এহ জগতে পরের জগতে ইনশাআল্লাহ দুটোতে ইনশাআল্লাহ আমাদের এসে করছে সিস্টেম, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি ইনশাআল্লাহ অবশ্যই হবে ইনশাআল্লাহ। জি হযরত, হযরত দোয়া করবেন। আসলে আমি এক বড় অসহায়, আমি বড় এক অসহায়, পৃথিবীতে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এটা বিশ্বাস করি। আমি যখন এই তদবির ক্লাসে পা রাখি, আমি অনেক মানুষের কাছে যাই, কিন্তু আমি কোনো কিছু পাই না, কোনো কিছু পাই না। আপনি যে তদবির গুলার ক্লাস গুলা দিয়েছেন হযরত, এই তদবির গুলার ক্লাসে মনে হয় যেন একটা যুগ, একটা মানুষের জীবনে যুগ চলে যাবে এই জিনিসগুলো অর্জন করতে। আর আপনি প্রত্যেকটা দিন একটা তদবির দিতেছেন, ক্লাস করতেছেন, কেমন যেন একটা পাহাড় সমান এলে আমাদের ভিতরে অর্জন হচ্ছে হযরত। এই জন্য হাজার শুকরিয়া হযরত। আপনার কাছে একটাই দরখাস্ত থাকবে যে আপনি আমাদের উপরে একটু সুদৃষ্টি দিবেন। আমরা যে গ্রুপ গুলা, আসলে আমরা নিতান্ত একটু হয়তো বা কোনো দিক দিয়ে ভুল ত্রুটি হয়ে গেলে আপনি ক্ষমা করবেন। যত গ্রুপ আছে হযরত, যত গ্রুপ আছে, তার মধ্যে আমাদের একটু সুদৃষ্টি আপনি অবশ্যই দিবেন। আমরা যেগুলো আছি, আমরা সব কিন্তু একেবারে অসহায়, কেউ লিখতে পারি না, কেউ বলতে পারি না। আপনাকে অনেক সময় কষ্ট দিয়েছে মানসিক ভাবে, আপনি সেটা করবেন না। চেষ্টা করব, আর চেষ্টা করব আপনার জন্য দোয়া করার জন্য। আপনার সন্তান, আমরা তো সৌভাগ্যবান যে আমার এই ক্লাস চলাকালীন অবস্থা আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দিয়েছে, সন্তান দিয়েছে। জি জি, এটা তো আমরা সৌভাগ্যবান হযরত। এই জন্য আমার হাফিজ জয়নাল আবদিন ভারত থেকে বলছি। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আপনার মতো হুজুর পেয়েছি, আমি ধন্য হয়েছি। আমি এই ক্লাস থেকে বহুত কিছু জানতে পেরেছি যা আমি প্রশংসা করে বুঝাতে পারবো না। আমি কল্পনা করি নাই এত কিছু জানতে পারবো। বিশেষ করে একটা বড় জিনিস, সেটা হলো যা শিখেছি বা জেনেছি সব শিরক মুক্ত, যেটা করলে দুনিয়া ও আখিরাতে আশা করি দুইটা উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। আর আমরা তো বহুত দিন আপনার কাছে ক্লাস করেছি, কথাবার্তার দিক দিয়ে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহ আজকে আমাদের সবাইকে মাফ করে দিবে। সবাই একসঙ্গে অনেক দিন ছিলাম, প্রায় 1.5 মাসের কাছাকাছি, হয়তো কম বেশি হবে। তো এটা মানুষ এক কাছে থাকলে মানুষের অনেক রকম বিষয় হয়, জানার বিষয়। আপনারা আলেম মানুষ, হাফেজ মানুষ, হয়তো আমি ওস্তাদ হিসাবে আপনাদের হয়তো অনেক জালালি মেজাজ ব্যবহার করেছি। কেননা হযরত, যখন কেউ তৈরি হয় জালালি মেজাজ না ব্যবহার করলে মনটা বসে না, ঠিক আছে? মানুষের মনটা এরকম, ধমক না খেলে, কিছু না বললে বা জালালি মেজাজ না ব্যবহার করলে মনটা বসে না, বুঝেছেন হযরত? তাহলে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি আজকের আমরা সবারই মনটা খারাপ। তো ইনশাল্লাহ আপনারা সবাইও ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর আপনারাও যে যা বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো যা হয়েছে ইনশাল্লাহ আল্লাহ তরফ থেকে সবার জন্য ইনশাল্লাহ এটাকে ক্ষমার দৃষ্টিতে ইনশাল্লাহ দেখবেন, ঠিক আছে? আব্দুল আজিজ সাহেব বলেন, আব্দুল আজিজ সাহেব। আব্দুল আজিজ সাহেবের কথা বললে আমাকে হাসি চলে আসে, বুঝতে পেরেছেন? আব্দুল আজিজ সাহেবের সাথে মহাব্বত হয়ে গেছে, মনে না প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে। বলেন হযরত, মিউট খুলে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সমস্ত প্রশংসা আল্লাহ। ঠিক তারপরেই কথা হচ্ছে, এতক্ষণ ধরে আমি আমার ভাইদের কথা শুনছিলাম, তারা যে যার জায়গা থেকে সকলে মত প্রকাশ করেছে। অ্যাকচুয়াল কথার নাম লতা, কথা শুরু করলে অনেক কথা বলা যাবে। খুব স্বল্প কথায়, স্বল্প জ্ঞানে, স্বল্প সময়ের ভিতরে দুই একটা কথা। সেটা হচ্ছে, প্রথমত এই তদবির জগৎ সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। যখন আপনার ফেসবুকে আপনার ভিডিওগুলো দেখি, তারপর থেকে মনে একটা আগ্রহ জাগে যে আমি তদবির শিখবো। এমনি জানতাম যে তদবির করতে হয়, লিখতে হয়, ঝাড়ফুঁক করতে হয়, যাক এতটুকু। কিন্তু তদবিরের ভিতরে যে বিশাল একটা
কিছু আছে যে বিশাল, এইগুলো তা আজকে আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। পাশাপাশি একটা মানুষের আমলিয়াত জগৎ, রুহানিয়াত জগৎ এবং দুনিয়ার জমিনে সে ইমান, আমল, আদব, আখলাক নিয়ে কিভাবে বেঁচে থাকতে পারবে, তার পরকাল জীবনটা কিভাবে চিরস্থায়ীর জন্য শান্তিময় হবে, তার সুন্দর একটা সুব্যবস্থা আমার মনে হয় এই মুদাব্বির এই কোর্সে আমরা পেয়েছি। পাশাপাশি তদবিরের অনেক কিছু বিষয় আমরা জানতে পেরেছি এবং এগুলো পেয়েছি, যতটা আমি আশা করেছিলাম তার চেয়ে হাজার গুণে অনেক কিছু পেয়েছি আপনার ওসিলায়। পরিশেষে একটা কথা বলবো হযরত জি, মন খারাপ করতে হবে না হজরত, দেখেন এটা হবে। হ্যাঁ, একসঙ্গে থাকতে গেলে প্রশ্ন উত্তর ভাই আল্লাহ সবার মানে মেধা সবার এগুলো দেয়নি, ঠিক আছে হজরত? তো এইগুলো নিয়ে হজরত কষ্ট পাওয়ার কোনো কিছু কারণ নেই। ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আমরা আরও ইনশাল্লাহ ক্লাস করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। ইনশাল্লাহ সামনে তো আরও একত্রিত আমরা হবো ইনশাল্লাহ, ঠিক আছে হজরত? আর দেখেন ভুল এগুলো মানুষের হয়, এটা কথা না হজরত। যেহেতু প্রশ্ন আসবে কোনো অসুবিধা হয় না, এই জন্য আপনারা ব্যথা কেউ নেবেন না, কেউ ব্যথা পাবেন না ইনশাল্লাহ, ঠিক আছে হজরত? আল্লাহ আপনার সকলকে আল্লাহ আমাদের মোহাব্বত দূরকে আল্লাহ কবুল করেন। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার প্রশংসা করে শেষ করা যাবে না, কারণ আমি অনেক আগে থেকে তদবির লাইনে কম বেশি আছি। আমার একটা ওস্তাদের আমার কাছে তদবির শিখেছিলাম, আমার পাশে বসে বসে। তো তিনি আমাকে দেখেই তদবিরটা শিখিয়েছিলেন। তো শিখিয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখিয়েছিলেন। উনি যা যা করেন সবই শিখেছি, কিন্তু আমলের দিক দিয়ে অনেকটা কমজোরি ছিলাম। আমলের যে লাইনটা ছিল সেটা আমাকে জানায়নি বা শেখায়নি। টুকটাক অল্প কিছু আমল আমাকে জানিয়েছিল। তারপরে যে অক্ষরের বিষয়ে যে তদবিরটা জানানো হয়, যে আপনি যারা জানালেন, হাজারো শুকরিয়া। এটা আমি এই 5-6 বছর 8 বছরে আমি জানতামই না যে অক্ষর দিয়ে কেমন ভাবে তদবির করতে হয়। কারণ আমার ওস্তাদ অক্ষর দিয়ে তদবির শেখায়নি, উনি করতেন না। তো এই বিষয়টা আমি খুবই সুন্দরভাবে জেনেছি। আর আমি আপনাকে অনেক আগেও একবার এসএমএস করেছিলাম, ফোন করেছিলেন আমি তদবির লাইন যোগ্য বলে। তো এই যে ভাই যে বললো না, যেরকম অনেক ধান্দাবাজি লোক থাকে, তো আমি মনে করেছিলাম যে কি হবে কি জানি, কোন রকম ধান্দায় পড়ে যাবো কি না। তবুও চিন্তা ভাবনা করেছিলাম আল্লাহর উপর ভরসা করে দেখা যাক কেমন কি হয়। আল্লাহ প্রতি ভরসা করি আপনার সঙ্গে আবার দ্বিতীয়বার কথা বলে আপনার ক্লাসে জয়েন হলাম। তো আলহামদুলিল্লাহ যতটা শেখা দরকার ছিল তার থেকে অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। যেগুলো জানা ছিল না সেগুলো আল্লাহ জানিয়ে নিয়েছেন। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাজার শুকরিয়া, অনেক কিছুই আলহামদুলিল্লাহ আপনার কাছে শিখেছি। তো আপনি আমাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের সঙ্গে সঙ্গে তদবিরের কাজটাও যেন আমাদের দ্বারা করিয়ে নিয়ে নেন, এবং আমাদের দ্বারা যেন অসহায় মানুষ যেন উপকৃত হয়, সেদিন তো আপনি আমাদের জন্য দোয়া করবেন। এতটুকুই বলো। ফি আমানিল্লাহ হযরত। দেখেন হযরত, হয়তো আপনারা বিশ্বাস করবেন না, যিনি যে কথাটা বললেন খুব মানে মনে লাগলো। এখান থেকে আমরা এতটুকু ধ্যান ধারণা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যাকে মুদাব্বির হিসাবে কবুল করেন, আল্লাহ যখনই চাই তখনই কবুল করেন। এই দেখেন আপনাদের যখন আপনারা কোর্সে ভর্তি হন, যখন আপনারা কোর্স করেন, আপনাদের সাথে কিন্তু অনেকজন ভর্তি হয়েছিল। হ্যাঁ, কিন্তু সবাই শেষ পর্যন্ত কোর্সটাকে শেষ করতে পারে না। যে একজন শেষ করতে পারে না, তাকে আমরা ছাঁটাই করে দিয়েছি, বা সেটা হয়তো এটা ভাগ্যের বিষয় হজরত। আরও কিছুজন তারা ভর্তি হয়েছিল এই কোর্স করার জন্য অনেক আগে, কিন্তু অসুস্থতার কারণে বা আরও তাদের এমন একটি পজিশনে চলে গিয়েছে তারাই কোর্সে করতে পারে না, সামনে কোর্সে করবে। আবার হয়তো অনেকজন আরেকটা কথা, জি বলেন। জি আরেকটা কথা, আমি তো রাজারহাট নিউ টাউনে ইয়ামতি করা হয়, বা এখানে আমি তদবিরখানাও আছে, সবকিছু থাকা এখানে আছে। তো আমার এখানে আশপাশে আমি একটা ইমাম মুলাম পরিষদের একটা দায়িত্বভার একটা জায়গায় আছি। তো অনেক ইমাম সাহেব বন্ধুরা আমার কাছে তদবির করতে আসে, বা লোক পাঠিয়েও দেয় ওদের নিজস্ব ব্যাপারটাও।
তো সমস্ত তদবির আমি তাদের করে দিয়ে দেয়। এমনকি আমার আরো 5-6টা ইমাম সাহেব বন্ধুকে আমি আপনার নাম্বারটাও দিয়েছি আপনার কোর্সে ভর্তি হওয়ার জন্য। আমি আমার কাছে না এসে তুমি তোমার লাইনটা, তোমার ইনকামের লাইনটা তুমি তৈরি করো, তুমি তদবির লাইনটা শেখো, সেই হিসাবে আপনার নাম্বারও দিয়েছি। গ্রুপের সঙ্গে আপনার গ্রুপগুলো সবকিছু পাঠিয়েছি, আমাদের যতরকম যা কিছু ক্লাস হয় সবকিছু জানিয়েছি যে আমি তারা ছোটখাটো হালকা অর্ধেক শিখেছি, সেই হিসাবে কাজ করছি। আমার ওস্তাদের সঙ্গে তুমি থাকো, থেকে অনেক কিছু জেনে নাও, তুমি কাজ করো। আচ্ছা, জি এই হজরত, কাজগুলো দেখেন আমি হজরত, আমার বন্ধুদেরকে জানিয়ে দিই। আপনারা আমাদের এই কোর্সের একটা করে খুঁটি, ঠিক আছে? আপনারা এই কোর্সের একটা করে খুঁটি। আপনারা এতক্ষণ বুঝলে কিছু করেন আর না করেন, কাউকে যদি শেয়ার করেন, কাউকে যদি বলেন, আপনার তরফ থেকে যদি কেউ ওখানে আসে, আপনি সব পাবেন, গ্যারান্টি এটা ইনশাল্লাহ। ঠিক আছে হজরত? কেন কিছু না হোক, একটা যদি বেকার ইমাম সাহেব হয়, সে যদি শুধু নামাজ পড়া কিছু বলে না, তাহলে বুঝবে সে প্রচুর গুণের মধ্যে লিপ্ত হয়ে আছে, এটা হতেই হবে। আবার যদি হুগলি জেলার আর আর বর্ধমানের যদি আবার যদি ইমাম সাহেব হয়, খুব করা। আমার তো 24 একটু চাপ আছে ইমাম সাহেবদের, এরা সারাদিন ঘুমানো আর খাওয়া। মানে আমি কি বলবো হজরত, মানে আমার পাশে একটা ইমাম সাহেব, সে আজ থেকে আমার কাছে শিখতে আসছে, মানে হাল বললে মাথা খারাপ, এমন অবস্থা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এই তদবিরটা সঠিকভাবে যাতে সকলের কাছে পৌঁছে দেওয়া যায়। আর আপনাদের কাছেও এটা থাকবে। দেখেন হজরত, যে প্রতিষ্ঠান থেকে আপনারা শিখলেন, যে প্রতিষ্ঠান থেকে আপনারা এতদিন শিখে ইনশাল্লাহ উপকৃত হয়েছেন, সামনে কাজ করবেন ইনশাল্লাহ, সামনে আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবে। এই কোর্সে শুধু আমার না, আমার অনেক ওস্তাদের, অনেক বছরদিনেদের দোয়া আছে। আমার কিন্তু সমস্ত লাইন আপনাদেরকে বলিনি হজরত, কেননা অনলাইনের বিষয়টা হজরত অনেক বিষয় আছে আর কি। আলহামদুলিল্লাহ আপনাদের উপরে অনেক ওস্তাদের দোয়া আছে, অনেক ওস্তাদের দোয়া আছে আলহামদুলিল্লাহ, অনেক পীর মাশায়েখদের ইনশাআল্লাহ দোয়া আছে, আমার দাদাজানদের দোয়া আছে, ঠিক আছে? অনেক বয়স্ক যারা আলিম আলিম এবং যারা আল্লাহ ওয়ালা অনেক জিন্নাতদেরও আলহামদুলিল্লাহ হাত আছে। কোনো টেনশন নেই ইনশাআল্লাহ, আপনারা সহজভাবে কাজ করে যান। কাজ কি কেমন হয় দেখবেন। বাংলাদেশের একজন আছে, বলছে হুজুর বিশ্বাস করবেন না, আমি আজ 20-25 বছর কাজ করছি, আপনি যেমন যে যাদের ঘোরাবার যে তদবির দিয়েছেন, যখনই করি তখনই ফল পাই, তখনই সুস্থ তখনই ফল পাই। মানে মানুষ, আমরা তো কিছু বলতে হয় না, যারা আমাদের কাজগুলো করছে তারাই বলে, তারা নিজেরাই অবাক হয়ে যায় যে অনলাইনে এরকম শেখানো হয়, বিশ্বাস করা যায় না, কখনোই বিশ্বাস করা যায় না। আমি ইনশাআল্লাহ যতটুকুন চেষ্টা করি, আমি যে কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু আমি আপনাদের শেখাই। যে আমি যেটা করি সেটা আপনাদের শেখাই না, এরকম না। আমি যে কাজ করি আমি সেটা আপনাদের ইনশাআল্লাহ শেখাই ইনশাআল্লাহ। ঠিক আছে হজরত? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ইনশাআল্লাহ কবুল করুক। আর সালাউদ্দিন সাহেব বলে আরেকজন তো রাজারহাট নিউ টাউনে আছে, সে তো আমার সাথে দেখা করে গেল একদিন আগে। ও রাজারহাট নিউ টাউনে ইমাম সাহেব ইমামতি করে, সালাউদ্দিন বলে, চেনেন হজরত? রাজারহাটেই তো বাড়ি আমার। জি, সালাউদ্দিন চিনি। চেনেন? জি জি জি। হ্যাঁ, আমাদের আগের কোর্স করেছে 9 নম্বর না, 9 নম্বর না, আপনারা তো মনে হচ্ছে 10, হ্যাঁ ওরা 9 নম্বর কোর্স করেছে। আমরা 10। হ্যাঁ, ওরাও আলহামদুলিল্লাহ। ও সালাউদ্দিন গলাশিয়ায়, রাজার গলাশিয়ায় বাড়ি। হ্যাঁ, এটা জানা নেই, যাই হোক, ও বললো যে নিউ টাউন রাজারহাট, এখানেই বাড়ি। যাই হোক, তো আলহামদুলিল্লাহ রাজারহাটে অনেকজনই আছে আলহামদুলিল্লাহ। হালকা হালকা দাঁড়িয়ে, সালাউদ্দিন হালকা হালকা দাঁড়িয়ে। হ্যাঁ, একটু নিয়ে দাঁড়িয়ে আর কি, চশমা পরে চোখে, ও দেখবেন ভিডিও আছে আমাদের। যাই হোক হজরত, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ সবাই কাজ করছে, আস্তে আস্তে দেখবেন যে তদবির জগৎটা আমরাই কাজ বন্ধ করে দেবো, আপনারা ইনশাল্লাহ এখানে তাণ্ডব শুরু করে দেবো ইনশাল্লাহ। সমস্যা নেই, আপনারা বড় মোতাবেক তৈরি হন, বড় রোগী হিসেবে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনাদের দায়িত্ব হলো এই আমাদের আবুজার মোল্লা সাহেব বলেন। আমার বাড়ি হলো জয়নগর থানা বকুলতলা, আর আমি ইয়ামতি করি সাঁতরাগাছি, একদম প্রতিষ্ঠানের গায়ে। তো সত্যি তো বলতে হজরত, 13-14 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি। পড়াশোনা করার পরে তো হজরত নামাজ কালাম ঠিকঠাক টাইম মতো পড়া হতো না। যাক মসজিদে ইয়ামতি করি, যখন মসজিদে থাকি ঠিক টাইম নামাজটা পড়া হয়, কিন্তু হজরত বাড়ি গেলে হয় না। সত্যি মসজিদের মানে তো কম, কি করলাম, সেলাই কাজ শিখলাম। মসজিদে বললো আপনি সেলাই কাজ করেন। তো হজরত আমি প্রায় মাসে 22-24 টাকা সেলাই কাজ করি, আর মসজিদে মানে করে দেখছি 30-35 টাকা হয়ে যায়। যবে থেকে হজরত আপনার ক্লাসে আমি প্রবেশ করেছি, আল্লাহ রহমত আর আপনার দোয়ায়, তো তবে থেকে হজরত
কিন্তু কোনোদিন আমার নামাজ কাজা হয়নি। যখন আমি গিয়েছি, হ্যাঁ, নামাজ কোনো এক আমার কাজা হয়নি। তো এসব কথা বলেন, বলতে না তবু বলছি। মানে আপনার তো আপনার আমার বাড়ির লোক কিছু বলে না যে তুমি পীর সাহেব হলে কি জি করে? জি 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 তো আমার বিবি, আমি আমরা 4 ভাই ভাই বোনে, আমার 3টে বোন, আমি একা। তো আমার বিবি আমার আব্বার মাকে বলছে যে আপনার ছেলে মাঝে ভালো হয়ে গিয়েছে। তো যাক, সেদিকে যাচ্ছি না। মোট কথা হলো হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রতিটা মানুষকে একা একা ডাকবে, ডেকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে যে বেটা বান্দা তুমি নামাজ পড়েছিলে? তো যখন মানুষের নামাজ ঠিক হবে, আল্লাহ পাক আর কোনো প্রশ্ন করবে না। তো আল্লাহর রহমতে হযরত আপনার ক্লাস করে তৌহিদ হতে কি ওসব আমি ছেড়ে দিচ্ছি হযরত। যাক, ও তো বিশাল, ও তো বলে বোঝানো যাবে না হযরত। আমি আমার আখিরাতটা হযরত বোঝাতে পেরেছি, এতটুকু আমি বলতে পারি। আলহামদুলিল্লাহ হযরত, আলহামদুলিল্লাহ। তো হযরত এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন এই আপনি যে আমলগুলো দিয়েছেন, মরণের আগ পর্যন্ত এই আমলের মধ্যে যেন থাকতে পারি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হযরত। আসসালামু আলাইকুম। চলে, হ্যাঁ, এটা কিন্তু শুধু এনার প্রবলেম না হযরত, সকলের প্রবলেম। সবাই বুকে হাত দিয়ে বলেন, ঘরে গিয়ে কজন ফজরের নামাজ পড়েন, বলেন, বলতে পারবেন না হযরত, মুখ আটকে যাবে। ঠিক আছে হযরত? তো উনি সরল সরল মনের মানুষ, ঠিক আছে হযরত? সরল মনের মানুষ, তাই উনি বললেন বিষয়টা হযরত। তো আমি তো আপনাদের নামাজ, আবুজার সাহেব আমরা মিউট করা, হ্যাঁ মিউট করা, ভাবি সাহেব মিউট করা হবে। জি হযরত, একটা কথা বলি, বিয়াদবি মাফ করবেন। তো হযরত যে ওস্তাদের কাছে আমি কাজ করি, এই ওস্তাদের কাছে আমি 7 বছর কাজ করছি। তো 7 বছর কাজ করার পরে এই 2-4 দিন আগে, মানে আপনার আমল করতে গিয়ে, আপনি যে আমলগুলো দিয়েছেন, আমল করতে গিয়ে আমি হাটের কাম জমা দিতে পারিনি। তো আমল করার আগে আমার এটা মনে হতো যে কাজ না করলে খাবো কি, সংসার কি করে চলবে, 2টো বাচ্চা, দিদি আছে, বাবা মা আছে, 3টে বোন আছে, কিভাবে কি হবে। কিন্তু হয়তো সত্যি বলতে আমল করে আমার আল্লাহর প্রতি ঈমান এত বেড়েছে, আমি ওস্তাদকে বললাম আমি কাজ করব না, আমার আগে নামাজ, আগে আমল, ও যদি বেঁচে থাকে তারপর আমি আপনার কাজ করব। ভেরি গুড, ওস্তাদের সঙ্গে ঝগড়া করে কাজ ছেড়ে দিয়েছি আমি। আলহামদুলিল্লাহ হযরত। আমাদের এটাই আমাদের মানে হওয়ার দরকার। এই যে শুনেন না, সব গজলে বলে কি, নামাজকে বলো আমার, এই কাজকে বলো আমার নামাজ আছে, শোনেন না হয়তো সবাই? এটা আমাদের বাস্তবে কিন্তু হয় না হযরত, যে আগে আমরা কাজকে প্রাধান্য দিই। তো হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নামাজ তো মিস করলে হবে না। আর আমাদের যে ছাত্র হবে, সে নামাজ তো দূরের কথা, সে তো নফলও মিস করবে না। এত সুযোগ আমরা দিইনি হযরত। আমরা এটা এত ব্রেন দিয়ে সাজিয়েছি, এটা আল্লাহ পাকের সবই ইশারা। আমাদের কোর্সে ঢুকবে সে, যেদিন থেকে ঢুকবে সে খারাপ গুনাহ করা ছেড়ে দেবে। ফার্স্ট তাকে আমরা ফার্স্ট মানে টপ দিয়ে দিই, চোখের গুনাহ ভাব ছাড়তে হবে, জর্দা খাওয়া ছাড়তে হবে, গুনাহ করা ছাড়তে হবে। সারা দিনে যে আমরা সিস্টেম করে দিয়েছি, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের মুনজিল, সে তার একটা ভয় থাকবে, এ বাবা আমি 20 দিন আমার মঞ্জিল করা হয়ে গিয়ে যদি ফজর নামাজটা না পড়ি তাহলে কিন্তু মঞ্জিলটাও যাবে। আর শুধু যে মঞ্জিল করবে সেটাও আবার হবে না, নামাজ তো পড়তেই হবে। ঠিক আছে হযরত? মানে শয়তানও এখানে বোকা বেনে যাবে, বুঝতে পেরেছেন? এখানে শয়তানও বোকা বেনে যাবে। তাই আর মিলে এরকম হযরত সাজিয়েছি। আরো আমাদের সঙ্গে জুড়ে থাকলে ইনশাআল্লাহ আরো অবশ্যই আল্লাহ হতে পারবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ গুজারি ইনশাআল্লাহ আল্লাহ বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এগুলো করলে আরাম, ভালো লাগবে। শুধু টাকা 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 কি হবে? ইমানও হবে, আমলও হবে, দুনিয়া হবে, সবাই খুশি হবে, স্ত্রী খুশি হবে, পরিবার খুশি হবে, সব জায়গায় ইনশাআল্লাহ সুখ আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের